পার্থদা। আচ্ছা, আমরা এখন গোপালনগরে আছি, উত্তর চব্বিশ পরগনায়, বনগাঁর খুব কাছাকাছি। পার্থদা আমার সামনে আছেন, আর আমাদের এখানে চাষি ভাইরা সব এসেছে। তো কয়েকটা প্রশ্ন ছিল জানার জন্য। এই কপির ভালো রেসপন্স আমরা মার্কেটে শুনতে পাচ্ছি, ওই জন্য আমরা দৌড়ে এসেছি জানার জন্য। তো পার্থদা, আপনি বলুন যে এই কপিটাকে আপনি কেন একটু এগিয়ে রাখছেন, অন্যান্য এই সময় যে কপিগুলো উঠছে তার তুলনায় কেন এগিয়ে রাখছেন, এটা যদি একটু বলেন। আমার থেকে চাষি ভাই ভালো বলতে পারবে, তবু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই সময় শীতে কপিতে যে পোকাটা লাগে, এবছরে যে ওয়েদার গেছে দুটো বেশ ভালো, বেশি শীত না পড়ায় পোকার চাপ বেশি ছিল। অথচ আমাদের এই কপিটার একদম আপনি নিচের পাতা পর্যন্ত দেখুন, যে কোনো কপিতে যাতে কোনো পোকা লেগে, পোকা না লাগা মানে এটা অর্থনৈতিক চরম সীমার নিচেই থাকার, যেটা এই ক্ষেত্রে এই কপিটার এই জাতের ক্ষেত্রে একদম প্রযোজ্য হয়েছে। যাতে কৃষকের সময়, অর্থ খরচা কম হয়েছে এবং উৎপাদনের কারণে বেশি হয়েছে। আমাদের কালার, আপনি যদি অন্যান্য কোম্পানির কালার দেখেন, সেই কালারগুলোর থেকে এর কালারটা একটু বেশি গ্লেজি। এই গ্লেজি হওয়ার দরুন এখানে এই আসলে কপিটা তো বেশি দিয়ে বয়স হয়ে গেছে, তবুও এ বাজারে গেলে 2 টাকা 3 টাকা কেজিতে দাম বেশি পাচ্ছে। সাইজ আজকালকার দিনে এই সাইজ, যদিও এই সাইজের অন্যান্য কোম্পানির অনেক কোয়ালিটি আছে, তবুও আমি মনে করবো এই কপিটা যথেষ্ট ভালো হয়েছে। কি তোমরা কি বলো? এই যে চাষি আছে, চাষির কাছে জিজ্ঞেস করো, তোমার নাম কি হলো? নিপেন বিশ্বাস। নিপেন বিশ্বাস, তোমার কি মনে হচ্ছে বলো? আমার মনে হচ্ছে এই অবধি চাষ করার অভিজ্ঞতায় আমি যতটুকু মনে করেছি, এই কপিটা চাষ করে আমি সব দিক দিয়ে লাভবান। প্রথমত পোতার পরে এই কপিটার এরিয়াটা কম নেয়, এক হাতে 3টে করে কপি আমরা পুঁততে পারি। এবং কপিটার একটা বড় গুণ, এই কপিটা হাতের থেকে পড়ে গেলেও এর পাতা মোটা। আর কপির যা সাইজ আর যা কালার, এর কালারটা অন্য অন্য কপি কাটলে পরে প্রত্যেকটা পাতার নিচে দেখা যায় যে একটা দাগ বা সাদা কোনো কিছু। আর এই কপিটা দেখেন, এই উপরেও যা গ্লেজ আছে, এর নিচেও তাই গ্লেজ। হ্যাঁ, আর এই কপিটার বড় গুণ হচ্ছে, যে অন্য জাতের যে কপি, এই সাইজের কপি আপনার 300 থেকে 350 হয়, আর এই কপিটা এভারেজ আমি 1 কেজি পার করে দিয়েছি। এখন তো আমার ক্ষেত শেষের মুখে, এই যা আছে এগুলো 60 বলি আমরা চাষি মহলে, আমরা যেমন ভালো কপিগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো এখন 60 পড়ে আছে। তার কপিটা যখন আমি কাটা শুরু করি, জমিতে আসলে মনে হয় দাঁড়িয়ে দেখি মুক্তোর মতো লাগছে। হ্যাঁ, এর গাছ ছোট কিন্তু কপিগুলোর মাথায় এত সুন্দর আর এত টাইট কোনো কপি আমরা জমিতে করতে পারি না, ফেটে যায়। এর আরেকটা বড় গুণ, একে আজকে বাজার কম আছে, আমি 15 দিন পরে বেচতে পারি। ফিল হোল্ডিং ক্যাপাসিটি করা যাচ্ছে, এটা আমি রাখতে পারছি, অ্যাডভান্স রেডি করা যাচ্ছে, আবার রেখেও করে, রেখে দেওয়া যাচ্ছে, ফাটে না। এই কপিটার প্রথম দিকে একটু সমস্যা আমরা মনে করি, মানে প্রথম চাষ করেছি তো কুলের মতো হয়, মনে করলাম কপিটা বোধহয় 200-250 হবে। হ্যাঁ, কাজে কাজে আমি ওষুধ দেওয়া বন্ধ করেছিলাম। আমি নিজে চাষ করেছি প্রথম। পার্থ ভাই, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, আমাকে বললো, নিপেন তুই নিয়ে যা ভাই, যদি লস হয় সে পয়সা আমি তোকে বেয়ার করে দেবো। এবার 15 দিন ওষুধ বন্ধ করে দেওয়ার পরে দেখি একটা কপি বেশ, মানে যা এসেছি 2-1 সপ্তাহ পরে দেখি বেশ ভালো হচ্ছে। আমি ওর কাছেও গেছিলাম, ভাই কি কপি দিয়েছিস, কপি তো। এবার 15 দিন পরে ও আমাকে বললো, তুই খাসির মাংস নিয়ে আসিস। ও বুঝতে পেরেছে, যদি আমরা চাষি অতটা বুঝি না তো। এখন মার্কেটে নিয়ে গিয়ে বুঝতে পারছি, কপির বর্তমান বাজার আছে 5 টাকা 6 টাকা, আমাদের কপি 10 টাকা। বাজারে গেলে 9 টাকা 10 টাকা এই কপিটা। আর যারা ব্যাপারী নিচ্ছে, ওরা আবার বলছে, দাদা ওই কপি চাই, 10 টাকা হোক কিন্তু ওই কপি চাই। বাহ, ইউনিফর্ম সাইজ। তারপরে এই কপির আরেকটা গুণ আছে, এর ছোট বলেন বড় বলেন, একটাও আমরা খেতে লাস্টে দেখা যাচ্ছে 5000 চারা থাকলে 500 চারা কাটতে পারি না, সেগুলো বাঁধে না। আর এর এইটা কিছু নেই, এর বাঁধে না বলে কিছু নেই, 100% সব বাঁধছে। রোগের ব্যাপারটা আর একটা পার্থক্য তুমি বলছিলে যে 900 গ্রাম হচ্ছে ছোট হচ্ছে, যেটা লোকে চাইছে। হ্যাঁ, কিন্তু সেই কোনো রোগ নেই, ধসা টসা বা পাতা মরা এর কিছু নেই। সব থেকে বড় লাভবান আমরা তলার পাতাতেও পোকা নেই, না পোকা নেই, রোগও নেই, একদম। অন্য জমিতে চলে না। এই কপিটা পুরো ম্যাচুরিটি হয়ে গেছে।